হযরতে সুলাইমান পৃথিবীর দুইটা জাতিকে শাসন করতেন একসাথে, একটা মানুষ এবং জিন। পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুনের শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এই জিনেরা উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা উগ্র, যেহেতু তারা আগুনের তৈরি, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। কোটি কোটি বছরে পৃথিবী জিনেরা শাসন করেছে। এখন তো হাজার হাজার প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে, কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছর এই দুনিয়া আবাদ করেছিল। আজকে আপনারা যেখানে বসে আছেন, একসময় এখানে জিনদের আবাদ ছিল, জিনেরা বসবাস করত। এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এই টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেট এই অঞ্চলে এক সময় পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এখানে জিনেরা বসবাস করত, জিনেরা থাকতো। আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। জিনদেরকে তাড়াই দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মতো দাতাগঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে বাইজিদ বুস্তামি নাই, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের মধ্যে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম আবু হযরত ইমাম মালিক ইবনে আনাস নাই, জিনদের ভিতরে ইমাম শাফি নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিন মুজাররিদি নাই, জিনদের মধ্যে শাহবরান নাই, জিনদের ভিতরে শাহ মুস্তফা আল বাগদাদি হুসাইনি নাই, জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আলেম পাবেন না, জিনদের ভিতরে মুহাদ্দিস পাবেন না, জিনদের ভিতরে মুফাসসির পাবেন না, জিনদের ভিতরে মুফতি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আউলিয়াত কিয়া মুজাদ্দিদ কুতুব জামান কিছু পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে মানব জাতির সাথে। একসাথে বলেন মারহাবা। কাদের সাথে? আমাদের সাথে। এই জন্য মানবের ভিতরে অলি পাবেন, মানুষ ছাড়া অলি পাবেন না, জিনদের ভিতরে নেই। অথচ এক একজনের ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ বছর হায়াত, ১০,০০০ বছর হায়াত আছে জিনদের। ১০,০০০ বছর ধরে পৃথিবীতে চলমান, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। ঠিক কিনা? জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি, ফেরেশতাদের সাথে হয়নি। বলে এটা কি তা কর? হ্যাঁ, ফেরেশতারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো, কোটি 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 বছর আল্লাহর ইবাদত করলো। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা? আল্লাহ ডাক দেখে ফেরেশতারা, রে ওদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ বেদনা, সুখ দুঃখ, ক্ষুধা যন্ত্রণা, রাগ বিরাগ, হাসি কান্না, সব আমি রব্বুল আলামিন দিলাম। যা তোমাদেরকে দেই নাই, তোমাদেরকে ক্ষুধা দেই নাই, নেগেটিভ দেই নাই, শুধু পজিটিভ দিলাম। যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না,
কাম কি জিনিস তোমরা বুঝো না, লোভ কি জিনিস তোমরা জানো না, আশা আকাঙ্ক্ষা তোমাদের নাই। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরেও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশ্মন। চারপাশ দেখালে চাবি মেরে বেড়ায়, চারপাশ দিয়ে শুধু চাবি মেরে বেড়ায়। আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। ফেরেশতারা কয় আল্লাহ তা আমরাও দিয়ে দাও। আচ্ছা যাও, কে কে যাবা? কে হারুত আর মারুতে যাইব। সূরা বাকারার হারুত ও মারুত। ফেরেশতারা কয় আমরা দুই ফেরেশতায় যাইব, হারুত আর মারুত। আল্লাহ তুমি মানুষের গুণাবলী তাদের মধ্যে দিয়ে দাও, দেখবা হেরা পরীক্ষায় ফাঁস করবো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, পড়াও। আল্লাহ জানে না, কথা কর না কেন? জানে না, জানে না যে ভ্লাদিমির পুতিন আল্লাহকে মানতো না। ভ্লাদিমির পুতিনের ব্যাপারে আল্লাহ জানে না। এটা রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা সারা পৃথিবীর শয়তানি করবো, যুদ্ধ বাঁধাইবো, অশান্তি করবো, বিশৃঙ্খলা করবো। আল্লাহ জানে না, এই জন্য হেতার জো বাইডেন বানায় রাখছে। আল্লাহ জানে, কিন্তু আমারও তো জো বাইডেন বানায় নাই, আমার আল্লাহ এখানে বসাইছে। আল্লাহ জানে যে এই রুহুটা আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য আল্লাহ গোলামির জন্য বসাইছে। আল্লাহ আপনারা জানে যে এইখানে বসে আপনি আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ আপনারা এইখানে বসাইছে। কথা কন না কেন? ভাগ্য আল্লাহ দয়া করছে। কার দয়া? একসাথে কর না, কার দয়া? বলেন আলহামদুলিল্লাহ। অনেকে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করেন, আছে না ভাই? এটা চিন্তা করে আহা, আমি যদি প্রত্যেক দিন 5 লক্ষ টাকা রুজি করতে পারতাম। আপনারা আল্লাহ দেয় নেই। কেন দেয় নেই? 5 লক্ষ টাকা রুজি করলে আপনি হয়তো ওই টাকা দিয়ে পতিতলায় যাইতেন, বেডি না চাইতেন, ওই টাকা দিয়ে হারাম কারখানা বানাইতেন। আল্লাহ আপনারে না দিয়ে গরিবত্বের ভিতরে রেখে আল্লাহ আপনারে হেফাজত করছে। আল্লাহ ধনীদের 500 বছর আগে আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনারে গরিব বানাইছে। শুকরিয়া আদায় করে বলেন আল্লাহু আকবার। দয়া কার? দয়া কার? আল্লাহর। শুকর আদায় করবেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা অনেকে দাওয়াত দেয়, খুব ভালো মন্দ ইন্তজাম করে, সব জায়গায় ভালো হয় তা না, কোথাও খুদু বিলেরই থাকে। তাকে হুজুর এই মনে কিছু করেন না, রান্না বান্না করতে পারিনি, যাই ঝামেলা দূরদূরি পারাপারিতে টাইম পাওয়া গেছে না, একটি বিরাট বড় সমস্যা আছে, দুনিয়ার মানুষ খেয়ে খেয়ে চলে গেছে, আপনার লেগে নাই। মুসকে আসি দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বরাতে ওই পর্যন্ত রাখছে, আপনি যতই পারাপারি করেন খাওয়াইতে পারতেন না। আল্লাহ যাহা রাখছে তাহাকে আলহামদুলিল্লাহ খাইছে এই বানা। বরাতে রাখছে আল্লাহ ওইটা। যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করলো, ভালো করে বুঝি, ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, বিদেশে টাকা আছে, দুবাইতে টাকা আছে, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারতো না। কি কথা কর না কেন? ফ্যাটের ভিতরে তো আর তিমি মাছের ফ্যাট না যে প্রত্যেক দিনে 110 মণ করে খাইব। কি কথা কর না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু খাইতে পারতো না। কি কথা কর না কা? আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানা বেশি খাইতে পারবে? একসাথে বলেন পারবে? অবশ্যই না। যদি বিশ্বাস করে থাকে মুসলমান, তাহলে অন্যায়ভাবে অবৈধভাবে 1 টাকাও রুজি রুটি করবেন না।
এক টাকাও করবেন, যাহা অতিরিক্ত করবেন তাহার জন্য কিয়ামতের মধ্যে আপনাকে বিরাট প্রস্থানপ্রস্থাইতে হবে। আপনি মনে করেন যে 1 টাকা বেশি রুজি করছেন, একটু বেহুদে করছেন, ওটা আপনি করেন নাই, বরং জাহান্নাম কিনে নিয়ে আসছেন। কোনো প্রয়োজন নেই। বুঝবান ব্যক্তি যারা, তারা অন্যায়ভাবে টাকা রুজি করে না। মুসলমান খুব মনোযোগ দেবেন। হারুত আর মারুতকে পাঠানো হলো। মানবীয় গুণাবলী দেওয়ার পরে তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে বিচরণ শুরু করলো। জমানাতে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দরী, চমৎকার সুন্দরী মহিলা। কাফের এই মহিলা এই সুন্দরী বেডিরে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। আমরা দেশে যে বেডি বেশি ল্যাংটা, হেডাই বিশ্ব সুন্দরী, হেতায় বেশি বিশ্ব সুন্দরী। যে বেডি বেশি ল্যাংটা মনে করছি এটাই সুন্দর। ফসা গলা, আন্দা গান্দা, মাসি বসছে, কত পুরুষের শয্যা সেই হয়েছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কি কথা কন না কেন? আমাদের দেশে চিত্র জগৎ, এই জগৎ সেই জগৎ, আজেরে বাজেরে ফাজেরে, আন্দা গান্দা পচা, ও তো পচে গেছে, ওর ভিতরে পচা, বাইরে পচা, সব পচা। পুরুষ পোলাপান হেঁটে দেখে, হ্যাঁ হ্যাঁ রে, সুন্দর রে, সুন্দর রে। হ্যাঁ যুবক, আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন সারা জিন্দেগির জন্য। আপনার স্ত্রী যদি কালো হয়, সে যদি সতী হয়, মনে রাখবেন সে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনার স্ত্রী যদি অসতী হয়ে থাকে আর সে যদি সাজানো সুন্দরী হয়ে থাকে, তাহলে মনে রাখবেন সে আপনার জীবনে অবিশ্বাস্য, মানে আপনার অবিশ্বাসী জীবনের সঙ্গী। সে আপনার জীবনের কেউ না, আপনি আন্দা গান্দা ফসা জীবনে পেয়ে গেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, খালি সুন্দর তালাশ করবেন না। পর্দানিসীন বুজুর্গ, নামাজি, পরহেজগার, লাজুক মহিলাদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। আজারে বাজারে ফাজারে এইগুলি বিয়ে করবেন না। এগুলি কপালে আসলে মনে করেন যে কপালের উপরে ঠাডা পড়ছে, ঠাডা। কত চমৎকার জানেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটার আয়াত আওয়াজ যখন কানে লাগে, তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কালবের মধ্যে ধাক্কা দেয়। কোথায় ধাক্কা দেয়? কালবের মধ্যে ধাক্কা দেয়। তখন ইমানদারের ইমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি। প্রিয় উপস্থিতি, জোহরা নামক সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জানা করবে। মহিলা বলল, হারুত মারুত জানা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল, না তা হবে না। যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদপান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদপান করলো, মদপান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছো, নাপাক হয়ে গেছ। শেষ। বলে, হারুত মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলি, ইয়া রাব্বি, আমরা আখেরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখেরাতে চাও? বলি, ইয়া রাব, দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা,
কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইল, ফেরেশতাদের সাথেও আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারও যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজিরিন, সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদেরও প্রেম হলো না, কোনো জাতির সাথে আল্লাহর মহব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। দিন হত্যা করা হচ্ছে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়, প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মল্ল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জতগুলি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন, তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেটা? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে 2 হাজি মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচণ্ড গরম, সহ্য করতে না পারে হাজি চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচণ্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইত। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ইমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সব কিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর
অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আজান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের প্রবর্তন হয়ে গেল, আজান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আজান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন 5 ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। 4 কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। আল্লাহর নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবেতে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত্তে আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না, আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নাই। 22 বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। 2.5 ঘন্টা যদি ওয়াজ করি তো 2.5 ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি 4.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি। এক দাঁড়ানোতে 4.5 ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া 4.5 ঘন্টা পর্যন্ত একটানা ওয়াজ করছি, দাঁড়াইয়া, বসে না, দাঁড়াইয়া। 1 কাপ চাও খাইতে পারিনি। চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি। 4.5 ঘন্টা মানুষ আমার একটানা ওয়াজ শুনছে। তারপর ওকে হুজুর আর একটু করেন, ওকে মারার বুদ্ধি করছেন আপনারা। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করুন, যা হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দেন। যারা বিড়ি খান ডোন্ট মাইন্ড। একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? সরম দিতেছি না। কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইটাই না, কিনি টিনি না, বেশিও না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা। ডনমেট। আমি এক চাষারে জিজ্ঞেস, চাষা কয়টা লাগে? কয় 60টা লাগে। আমাকে আপনি মানুষ না জিদ? কয় যাই কোন বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ রে ভাই, আল্লাহু আকবার। তো 60টে বাদ দিলাম, 10টায় যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন।
মাসে কত গেল জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি 6,000ই ধরলাম। 6,000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জুলুম। আপনি খালি যে বেটা টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন, ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয় এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে আমারে। আমি আপনাদের ইমামের বেতন কত? 2,000 টাকাও দেয়, 3,000 টাকাও দেয়। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করাবো। চোরের দল আমার লয়েছে কালেকশনের লেগে, আর ইমামের বেতন দাও 3,000 টাকা না? হুজুর আমরা মুসলিমরা টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না কিন্তু। এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফার্ম চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মইরে বেহেশত পাবার সাহ। কি কথা কন না কা? কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6,000 টাকা। 6,000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6,000 টাকা কি হয় একজন মানুষের? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? তো 6,000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত। এটা তো নীরব জুলুম, অন্যায়, এগুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করব, ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাপ আমার, পারলে আর 100 টাকা বাড়াই দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার। আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান। এই শোনেন, উঠবেন না, ফেসাবের দলে কেঞ্চি দিয়ে বই থাকেন, লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলেই বিপদ। চুপচাপ এমনি টাইটে বয়ে থাকেন। আমার একদিন মনে আছে, জিনেরদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর। তো জিনেরদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পারে কই, ভাইরে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়ায় আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে গেলাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই এখন দাঁড়াইলে যাত্রীরা হইচই করবে না, আরও দূর ওই সামনে সামনে লিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। হ্যাঁ আর একটু দাঁড়া, কেন হুজুর আরেক দূর। এই দূর করতে 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 নাটোরে লিয়ে গেছে গা। আমি কি ওরে শয়তান কোথা, কারণ আমার জান শেষ করে ফেলছি আজকে। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতাম। আল্লাহ, বুঝতে পারছেন কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সব কিছু রেখে আমরা কবরে চলে যাব। ইমাম সাহেবরে ঠগায়েন না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যায় দিছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, এই জন্য বলা যাবে না। তারপরেও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। তা আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি করে, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাই লাভ নাই। আমার হয়তো ঠিক আছে ঠিক আছে। তো ঢুকলাম, ঢুকার পরে
এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে কিন্তু মসজিদে টাকা দেয় সিরাটা। কি কথা কর না কেন? সিরা টাকা দিয়ে আবার কি আল্লাহ মাফ করে দিয়ে শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই যে আমার সাথে বড় সিটার। হ্যাঁ, শয়তানে হাসের কয় বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় সিটার। আমি যা চিন্তা করি না, তুই ছাড়ছিস বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনি মাপ চাইস তুই? হ্যাঁ, এখন আমারে আলকাস ভাই নিয়ে আইসে মাহফিলে, ওয়াজ নসিহত করার পরে আমারে যদি কিছু না দেয়, যদি কে ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে না? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না? ও যদি কে ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহর সিরা টাকা দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কন বুঝতে হবে, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিল উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে, কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্যে তারা শুধু তহবন লুঙ্গি পরে, তলোয়ার হাতে নিয়ে, একটা চাদর গায়ে দিয়ে, যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 10 মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থান মতো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ, আসেনি? আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া? রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে, বুলন্দ নসিব যে আমরা আখিরি নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসমা। এই কাসমা উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল।
শুধু 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আজান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আর আজান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আজান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আজান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল করিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেল, মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল করিম বলেন, উম্মত তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ইমানদার হবা না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ইমানের স্বাদ পেতে পারবা না। ইমানকে জিনিস তুমি বুঝবা না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়ার থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়েছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফা ও সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছে। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছ? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকিয়া শিফা ও সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে অর্থাৎ ভিড় করলেন। দামি দামি সাহাবীরা বলল, বেলাল
তুমি কতদিন মসজিদে নববীতে আজান দেও না? রসুলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও একটা বার আজকে আজান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আজান দিলে নবী আসত, এখন আজান দিলে বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হোসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হোসেন কেনা হলো, তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রওজা শরীফ থেকে উঠে, আশিক রসুল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমরা আজান শোনাও, যে আজান আমার নানারে শোনাইতে ওই আজান আমরা শোনাও। আশিক রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রসুল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে, রসুল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল, মদিনার মাটি কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আপনি বুঝতে পারতেছেন, পৃথিবীতে এক আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কোনোদিন কখনো কারো আজানে মাটি কাঁপবে না, কখনো কোনোদিন কাঁপে নাই। তিনি আশিক রাসূল হযরত বেলাল, পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল সেই দিন। বুঝতেই পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল। সারা মদিনাতে সাহাবীরা যে যেখানে ছিল সেখান থেকে বসে পড়ে কান্না করতেছিলেন। আহা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেই দিন কেঁদে হয়রান হয়েছিল। প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনাতে এমন করে কান্নার রোল আর কেউ কখনো দেখে নাই। আহা, সেদিন মদিনার প্রত্যেকটা মাদানী মানুষের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল ইশকে রাসূল। বিরহের কারণে বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা এত কঠিন, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? বিরহ বেদনা বড় কঠিন, বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আলোচনার রীতি শেষ পর্যায়ে নিয়ে আসছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুমুল মাউত। রব্বি করিম কোরআনে ফরমান, হে বান্দা, তোমাকে রিজিক দিয়েছি একটা মাছ থেকে। লক্ষ লক্ষ মাছ আল্লাহ তৈরি করে একটা আম গাছ থেকে আল্লাহ 20 বছর ধরে আম খাওয়া। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান আল্লাহ দেয়। আমাদের প্রত্যেকের রিজিক, দিন দুনিয়ার দৌলত যা আছে সব আল্লাহর দেওয়া। আপনি ইচ্ছা করলেই কোটি টাকার মালিক হতে পারবেন না, ইচ্ছা করলে অনেক রিজিক খেতে পারবেন না, ইচ্ছা করলে সম্মানিত হতে পারবেন না। আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দয়া করে দিয়েছি, তুমি বান্দা তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দাও, মরণ আসার আগে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মৃত্যু আসার আগে দিয়ে দাও। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার, বাদ বাকি যাহা দুনিয়াতে রেখে যাবে তাহা আর তোমার না, এটা তোমার সন্তান ওয়ারিশটা ভাগ বন্টন করে নিয়ে যাবে। এখানে আর তোমার কোনো অধিকার নাই। দম ফোরাইলে সম্পদের আর কোনো অধিকার নাই। তুমি যেটা খাও তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার, বাদ বাকি যা থাকবে এটা আর তোমার না, কিচ্ছু তোমার নাই।